واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বন্ধু হে মুহাম্মদ, বন্ধু আমার, আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন, সত্য ঘটনা জানাইয়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আপনি আপনার উম্মতদের রেখেন ওই যে আদম আলাইহিস সালামের দুই সন্তানের ইতিহাস, তাদের সত্য ঘটনা জানাইয়া দেন। মুসলমান ইমানদার, বিস্তারিত আলোচনা না, শুধু যেহেতু সামনে কুরবানি, একটু টাচ দিয়ে চলে যাইতে চাই। মুসলমান ইমানদার, নবীজিকে জানাইয়া দেয়, নবী আমার, আপনি জানাইয়া দেন আপনার উম্মতদেরকে সেই হাবিল আর কাবিলের ইতিহাস। মুসলমান ইমানদার, জেনে নেই কুরবানি কোথায় থেকে আসলো। সর্বপ্রথম ওই সময় আদম আলাইহিস সালাম আর আমাদের আদিমাতা মা হাওয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে চলে আসলো, ওই সময় যেহেতু বংশ বিস্তার করতে হবে, দুইজন মানুষ থেকে অনেক মানুষ করতে হবে। আহারে, পৃথিবীর মধ্যে মানব জাতিকে শ্রেষ্ঠ যেহেতু করেছেন আমার আল্লাহ তাআলা, এই জাতিটাকে কেমনে প্রচার করবেন? আহারে, এর জন্য তো অনেক জনের প্রয়োজন, হাজার হাজার শুধু নয়, কোটি কোটি মানুষের প্রয়োজন, যারা আমার মাওলা পাকের বিধান মানবে। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, নবী আমার, হে আদম, তোমার তো দুইটা সন্তান। ওই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল, ভাই বোনের বিয়ে জায়েজ ছিল। ওই শরীয়তে, আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোনের বিবাহ, ভাই বোনের নিকাহ জায়েজ ছিল। ওই সময় আদম আলাইহিস সালামের যেহেতু মা হাওয়া আলাইহিস সালাম ওই সময় যখন দুইটা সন্তান করে পৃথিবীর জমিনে দুইটা সন্তান করে জন্মগ্রহণ করাই, তো দুইটা সন্তান একসাথে একজোড়া, একটা ছেলে আর একটা মেয়ে প্রসব করতো, একটা ছেলে আর একটা মেয়ে জমিনের মধ্যে আসতো। আমার আল্লাহ তাআলা এমনি এমনি করে জোড়া জোড়া আকারে সন্তান যেহেতু মা হাওয়া আলাইহিস সালামের গর্ভের মধ্যে দিয়া দেয়, যখন দুনিয়ার মধ্যে দিয়া দিল, এবার আদম আলাইহিস সালাম বললেন, যাও যাও তোমরা এবার বিবাহ করো। কই কেমনে বিবাহ করবে? কয় আদম আলাইহিস সালাম এবার আল্লাহ তাআলা সিস্টেম জানাইয়া দেয়, আদম রে, তোমার স্ত্রীর গর্ভ থেকে যে প্রথমবার জোড়া আকারে দুইজন সন্তান জন্মগ্রহণ করেছে, একজন ছেলে একজন মেয়ে, এই সন্তানগুলো পরের সন্তানের সাথে যেই মেয়েটা আছে ওই মেয়ের সাথে প্রথম নাম্বার গ্রুপে কাবিল জন্মগ্রহণ করেছে, ওই কাবিল দ্বিতীয় গ্রুপের মেয়ের সাথে বিবাহ হবে। আর হাবিল যেহেতু পরে জন্মগ্রহণ করেছে, হাবিল যেহেতু পরে জন্মগ্রহণ করেছে, সে এইরকম ভাবে সুন্দর করে সিরিয়াল করে দিয়া দেয়। মুসলমান ইমানদার, এবার যখন বিয়ার সিরিয়াল করে দিল, যেহেতু কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, আহারে, কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে, এ মুসলমান ইমানদার, কাবিলের সাথে যার বিবাহ দিবে ওই মেয়েটা দেখতে তেমন সুন্দরী ছিল না। কাবিল এবার কয়, না, আল্লাহ তাআলার বিধান আমি মানি না, আল্লাহ
আল্লাহ তাআলার বিধান আমি মানি না, না না আমি আল্লাহ তাআলার বিধানকে মানি না, এই বিধান মানি না। এবার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, আদম রে, যেহেতু এই বিধান মানতেছে না, এবার তুমি সুন্দর করে জানাইয়া দাও, কুরবানি করার জন্য যাও, তাদেরকে বলে দাও তারা যেন ইখলাসের সাথে কুরবানি করে। যে কুরবানি, যার কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়া করবে। আহারে দেখেন তো, দেখেন এবার কাবিল তো পাগল ছিল ওই সুন্দরী মেয়ের, তার সুন্দরী বোনের দিকে পাগল ছিল, আকৃষ্ট ছিল। এবার হাবিল ইখলাসওয়ালা, বড়ই তার ব্যবহার সুন্দর ছিল। হাবিল যেহেতু এমনে করে অনেক কিছু চড়াইতো রাখাল ছিল, সুন্দর করে রেখে আসে পশুকে। আল্লাহ তাআলা এমনি করে হাবিলের কুরবানিটা কবুল করে নাই, কিন্তু কাবিলের কুরবানিটা কবুল করলো না। তার মনের ভিতরে ছিল, কুরবানি কবুল হোক বা না হোক, আমি সুন্দরী মেয়েটাকে বিয়ে করব, আমার সুন্দরী বোনটাকে বিয়ে করব। সে আল্লাহ তাআলার আইন মানে না। এবার যখন এই আইন দিয়া দিল, এই কাবিল যাও যাও, তোমার সাথে যার বিবাহ দেওয়ার কথা আল্লাহ তাআলা বলেছে, কুরবানির মাধ্যমে ফয়সালা হয়ে গেল, যাও যাও ওই বোনকে তোমার বিবাহ করে। কই না না আমি মানি না। এবার তার ছোট্ট ভাইকে জানাইয়া দেয়, কলা লা আকতুলান্নাক, এই তুমি জেনে নাও, তুমি আমার ছোট্ট ভাই, তুমি সুন্দরী মেয়েকে বিবাহ করবা, আমি এটা মানতে পারবো না, আমি তোমাকে হত্যা করে ফেলবো। হাবিল জানাইয়া দেয়, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। জানাইয়া দেয়, ভাই আমার, নিশ্চয় আপনি আমাকে মুত্তাকিনদের কাতারে পেয়ে যাবেন, ইখলাসওয়ালাদের কাতারে পেয়ে যাবেন। মুসলমান ইমানদার কাবিল এই আইন মানল না, এর জন্য তার ছোট্ট ভাইকে হত্যা করে ফেলল। মুসলমান ভাইরা আমার, প্রথম নাম্বার ইতিহাস জানতে পারলাম, আদম আলাইহিস সালাম থেকে চলে আসলো। দ্বিতীয়, এবার একটু হালকা 2-4 মিনিট টান দিয়া দেয়, আমার আল্লাহ তাআলা নবী ইব্রাহিমকে স্বপ্নে যুগে দেখাইয়া দেয়, বন্ধুরে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করতে হবে। মুসলমান ইমানদার আল্লাহ তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন অনেক বিস্তারিত ঘটনা, অনেক বিস্তারিত লম্বা চূড়া আলোচনা, শুধুমাত্র টাচ দিয়া যায়, বুঝাইতে চাই ইখলাসের সাথে কুরবানি করতে হবে। মুসলমান ইমানদার আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, বন্ধু আমার, প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন প্রিয় বস্তু হইল আমার ইসমাইল। 86 বছর বয়সে, আহারে কত মায়ার সন্তান, আহারে যার সন্তান নাই ওই মানুষটা এসে কান্না করে। সেই দিন তো ঠাকুরগার মধ্যে একটা যুবক আসছে, ভাই আমার সন্তান নাই, অনেক বছর হইয়া গেল, দোয়া করিয়েন। আমি বললাম, ভাই সন্তান তো বড় বিপদ, মা বাবাকে দেখতে পারে না, মা বাবাকে গালি দেয়, তারপরও সন্তান চাও কেন রে? কই ভাই রে, যদি একটা সন্তান দেয়, ওর টাকা চাই না, কোনো কিছু চাই না, কিন্তু সন্তানটার চেহারা মাঝে মধ্যে দেখলে মনটার ভিতরে শান্তি পাবো। মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক যখন নবী ইব্রাহিমকে জানাইয়া দেয়, নবী ইব্রাহিম আলাইহিস সালাম জানাইয়া দেয়, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বেটা, বেটা রে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি তোমাকে কুরবানি করেছি, বলো বলো তোমার এ মতামত কি? এর যে এই জায়গার মধ্যে বলো বলো, আমি তোমাকে কুরবানি করলাম দেখতেছি স্বপ্নে, বলো বলো তোমার মতামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের চেহারার দিকে তাকাই আছে, জানাইয়া দেয়, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কই আব্বা,
কই আব্বাজান আপনি আমাকে কি বুঝাইতে চান? বলেন বলেন কি বুঝাইতে চান? নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারের মধ্যে পেয়ে যাবেন। আপনাকে যা হুকুম করেছে আপনি তা পালন করেন, কোনো সমস্যা নাই। মুসলমান ইমানদার দেখেন তো কেমন ইমানদার ছিল, ইখলাসের সাথে কুরবানি করেছে, যার কারণে ছেলে কুরবানি হয় নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা দুম্বা দিয়া দিয়েছে। কিন্তু আমরা আজকে কুরবানি করি, হয় নিয়ত করি আহারে নতুন জামাইয়ের বাড়িতে যদি গোস্ত না দেয়, আহারে আমি এলাকার ভিতরে সম্পদশালী হয়েছি, যদি এখন কুরবানি না দেই মানুষ কি বলবে? মনের ভিতরে নিয়ত ঠিক নাই, হালাল টাকার কুরবানি নেয়, আহারে মানুষকে দেখানো কুরবানি নাই। আহারে যদি আজকে ইখলাসের সাথে কুরবানি করতাম, আপনি আমি সফল কাম হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা?